আরিফ, পাম্পগুলোতে জ্বালানি তেল নিয়ে আজকের পরিস্থিতি আসলে কেমন দেখছেন সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। যে শাওন, আমি পরিবাগে যেখানে আছি সেখানে পাশাপাশি দুটি পাম্প রয়েছে, একটি মেঘনা ফিলিং স্টেশন আর একটি পূর্বাচল ট্রেডার্স, যেটি পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ডিলার। তো এই যে দুটি পাম্প রয়েছে, আমি প্রথম যেটি পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ডিলার পূর্বাচল ট্রেডার্স, সেটা একটু দেখাতে চাই। সেখানে কিন্তু এই গত 3 দিন ধরে আমরা যদি শুক্রবার থেকে রাত থেকে ধরি, গত 3 দিন ধরে কিন্তু তারা এই যে তেল নাই, অকটেন পেট্রোল নাই, সেটি কিন্তু টাঙিয়ে রেখেছে সামনে। তারা কিন্তু বলছে যে এখনো কিন্তু তারা তেল যে ডিপো থেকে তেল আনা সেটি আনতে পারেননি, যেহেতু শুক্র শনিবার দুদিন বন্ধ ছিল। সে কারণে আসলে কিছুটা ভোগান্তি হওয়ার কথা বা তেল না পাওয়ারই কথা। কিন্তু গতকাল তো রবিবার ছিল, সেটি কেন আনতে পারেনি তারা? কিন্তু গতকালকে আমরা কথা বলেছি, একটু আগেও কথা বলেছি, তারা যে এলসির ব্যবস্থা করেছেন এবং সেটি করার পর এখন পর্যন্ত তেল তারা পাননি, সেটি জানিয়েছেন। আমি একটু এখানে কিন্তু অন্যান্য যারা তেল নিতে আসেন, যে যানবাহনগুলো, তারা কিন্তু এসে ফিরে যাচ্ছেন। আমরা অনেকগুলো দেখেছি যানবাহন। এই যে চাপটি, এরকম অনেক ফিলিং স্টেশনে কিন্তু আপাতত তেল দিচ্ছেন না, তারা সিএনজি দিচ্ছেন শুধুমাত্র। এই কারণে কিন্তু এই যেগুলোতে তেল দিচ্ছেন বা যে তেল আছে, বিশেষ করে বড় বড় যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, মেঘনা ফিলিং স্টেশন যেটি এর মধ্যে অন্যতম, সেই ফিলিং স্টেশনগুলো কিন্তু জ্বালানি তেল দিচ্ছে। তো সেই কারণে কিন্তু আসলে সেখানে চাপটা আসলে আমরা দেখতে পাচ্ছি। যারা মোটরসাইকেল সহ যারা অকটেন পেট্রোল নিয়ে যানবাহনে নেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই চাপটা বেশি দেখতে পাচ্ছি সেই স্টেশনগুলোতে, ফিলিং স্টেশনগুলোতে। এবং দীর্ঘ লাইন, যেটি গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে তেলের জন্য একটি হাহাকার তৈরি হয়েছিল, যেটি আগে আপনারা শুরুতে দেখিয়েছি যে বিভিন্ন পাম্পে কিন্তু বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে কিন্তু তেল নাই। সে কারণেই যেগুলোতে তেল আছে, যে বড় বড় ফিলিং স্টেশনগুলোতে, সেগুলোতেই ভিড়টা লক্ষ্য করা গেছে। এবং যেটি সরকার নির্ধারিত একটি রেশনিং পদ্ধতি কিন্তু করে দিয়েছে সরকার এই তেলের জন্য, যেহেতু গভর্নমেন্ট থেকে বারবার বলা হচ্ছে যে যুদ্ধ পরিস্থিতি যেটি শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে, সেটি কতদিন নাগাদ থাকে সেটি বলা যাচ্ছে না। সেই কারণে কিন্তু একটি রেশনিং পদ্ধতি করে দেওয়া হয়েছে, তেলটি যেন যে মজুদটি রয়েছে সেই মজুদটি যেন দীর্ঘদিন ধরে চালিয়ে নেওয়া যায়। সেই কারণেই এই রেশনিং পদ্ধতির পাশাপাশি মন্ত্রী পরিষদ থেকে কিন্তু আরও একটি কথা বলা হয়েছে যে যারা মজুদদার রয়েছে তারা যেন মজুদ করতে না পারেন, সে কারণে আসলে এই রেশনিং পদ্ধতি কিন্তু করে দেওয়া হয়েছে। তো এই মেঘনা ফিলিং স্টেশন, যেখানে আমরা এখন আছি পরিবারের আরেকটি ফিলিং, এখানে কিন্তু তেল গ্যাস দুটি দেওয়া হচ্ছে। এবং এখানে তেলের যেটি বলছি সরকার নির্ধারিত যে রেশনিং পদ্ধতিতে যে বেঁধে দেওয়া হয়েছে, সেই নিয়মেই কিন্তু এখানে তেল কিন্তু দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে লম্বা লাইন মোটরসাইকেলগুলোর, যেখানে অন্যান্য সময় আমরা স্বাভাবিক সময় আমরা এইরকম ভাবে লাইন কিন্তু দেখতে পাইনি। গত কয়েকদিন ধরেই দেখেন যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেখানে একটি আশঙ্কা করছেন যে সাধারণ যারা যানবাহন চালক রয়েছেন, তারা কিন্তু একটা আশঙ্কার কারণে গত 3-4 দিন আগে কিন্তু আমরা দেখেছিলাম তেল নেওয়ার জন্য হুড়মুড়ে পড়েছিলেন এবং অনেকেই আসলে তার প্রয়োজনের তুলনায় বেশি তেল নিচ্ছিলেন। এরকম অভিযোগ কিন্তু আমরা বারবার পাম্পের থেকে, বিশেষ করে ফিলিং স্টেশনগুলোর থেকে কিন্তু আমরা পেয়েছিলাম। এবং সেখানে আসলে সেই কারণে কিন্তু আসলে এই সরকার এই রেশনিং পদ্ধতিটা আসলে বেঁধে দিয়েছেন। অনেক মোটরসাইকেল আসলে বন্ধ হওয়ার উপক্রম। আমরা একটু একজনের সাথে কথা বলতে চাচ্ছি। আপনি ঠেলে নিয়ে আসছেন, আপনার কি মোটরসাইকেল তেল নেই? না, তেল আছে, অল্প আছে। আচ্ছা, কতক্ষণ ধরে ওয়েট করছিলেন? আমি 40 মিনিটস, 40 মিনিটের মতো। যে পরিমাণ তেল দেওয়া হচ্ছে রেশনিং পদ্ধতিতে, সেটা কি আসলে হয় না, আসলে 4 লিটার যদি দিত তাহলে একটা ব্যক্তি সারাদিন চলতে পারতো, কারণ অফিস তো বাসা করলে তো হবে না, বাইরে তো কাজ থাকে। এই কারণে এমনিতে অন্যান্য ফিলিং স্টেশনগুলো দেখতেছি বন্ধ, ঘুরছেন কিনা অনেক? হ্যাঁ, আমার বাসা তো মিরপুরে দেখলাম কয়েকটাই দিচ্ছে না, আবার দেখলাম যে একটাই আছে। অনেকগুলিতে দেখলাম যে দিচ্ছে না, মিরপুরে কয়েকটাই। শুনছিলেন দীর্ঘক্ষণ আসলে অপেক্ষা করতে হচ্ছে তাদেরকে আসলে এই তেলের জন্য। আমরা আরো একজন চালকের সাথে কথা বলতে চাই, একটু কথা বলি। আসলে কতক্ষণ ওয়েট করছিলেন আপনি? জি, আধা ঘন্টার মতো। আচ্ছা, মানে এইরকম স্বাভাবিক সময় তো এরকম থাকে না, সবার মধ্যে কি একটা ভয় কাজ করতেছে যে তেল থাকবে না, এরকম কিছু? এরকম তো একটু কাজ করতেইছে, কারণ তেল যেভাবে দিচ্ছে মনে হচ্ছে তেল থাকবে না, যা কিছু হবে আর কি। যে পরিমাণ তেল দিচ্ছে এতে কি আপনাদের হয় নাকি? না, হয় না। 240 টাকার তেল দিয়ে এটা কি হয়?
এসব গাড়িতে অনেক তেল খায়। আচ্ছা, আপনার মানে অন্য কোনো ফিলিং স্টেশনে গেছিলেন নাকি তেল? আমি এটাতেই আচ্ছা আচ্ছা, তো শুনছিলেন তিনি অন্য কোনো ফিলিং স্টেশনে যাননি, হয়তো তিনি জানছেন যে এখানেই তেল দেওয়া হচ্ছে, এই কারণে আসলে তিনি জাননি। আরেকটু কথা বলতে চাই, আসলে অন্যান্য ফিলিং স্টেশনে কি গেছিলেন? না, আমি এখানে আসছি সরাসরি। আচ্ছা, কতক্ষণ ওয়েট করতেছিলেন? 20 মিনিট। যে তেল দিচ্ছে তাতে আমি এই ঘটনার পরে আজকে ফার্স্ট আসছি তেল নেওয়ার জন্য। আজকে ফার্স্ট আসছি, তো শুনছি নাকি 2 লিটার করে দিচ্ছে আর কি। আমার যে চাহিদা তাতে হয়ে যায় আমার। অনেকেই বলছেন যে তাদের যে চাহিদা, হয়তো অনেকে নিজের জন্য ব্যক্তিগত বাইক চালান, অনেকে আবার রাইড করেন যারা, তাদের জন্য একটু ঝামেলা বেশি। অনেকের সাথে তার কথা বলেছি, তারা বলছেন যে তার 2 লিটার তেলে আসলে বেশিক্ষণ তারা রাইড দিতে পারে না। জানেন যে এই রাইড দিয়ে কিন্তু তার জীবন জীবিকা কিন্তু নির্বাহ করতে হয়। এই যে লম্বা লাইনটি আপনি দেখতে পাচ্ছেন, এই লাইনটি প্রায় 1 কিলোমিটারের উপরে কিন্তু ছাড়িয়ে গেছে, আমরা যেটুকু দেখতে পাইছি। এইখান থেকে কিন্তু আসলে এই যে ফিলিং স্টেশন, পরিবারের যে ফিলিং স্টেশন, সেখান থেকে আসলে এই বাংলাদেশ মেডিকেল যেটা রয়েছে, সেই মেডিকেলের কিন্তু ছাড়িয়ে গেছে। সেই লম্বা লাইনের এই যে যেটি বলেছি, একটি কারণ হতে পারে যেটি রেশনিং পদ্ধতিতে অল্প করে 2 লিটার করে তেল পাচ্ছেন মোটরসাইকেল এবং 10 লিটার করে পাচ্ছে যারা প্রাইভেট কার রয়েছেন, সে কারণে আসলে কম পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই লাইনটি হতে পারে যে প্রতিদিন তাদেরকে তেল নিতে হচ্ছে। আবার আরো একটি কারণ যেটি বলেছি, যে শুরুতে যেটি দেখিয়েছি, যে অনেক ফিলিং স্টেশন কিন্তু এখন পর্যন্ত তেল ডিপো থেকে নিতে পারেনি, সে কারণেই আসলে এই যে চাপটি কিন্তু যেগুলোতে আসলে তেল দিচ্ছে সেইগুলোতে চাপটি পড়ে যাচ্ছে। আমরা 2 জনের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কি তেল অন্য কোনো ফিলিং স্টেশনে কি গিয়েছেন নাকি এখানেই? আমি বনানী থেকে শুরু করে মহাখালী, তারপর হলো আমতলা, তেজগাঁ, কোনো ফিলিং স্টেশনে তেল পাইনি। শুধুমাত্র এখানে এসে দেখলাম যে লাইনে, তখন লাইনে দাঁড়াইছে। এখন পাওয়া যাবে কিনা তাও জানি না। কতক্ষণ লাইনে দাঁড়াইছেন? আমি মিনিমাম 1 ঘন্টা। যে তেল দিচ্ছে যে পরিমাণ 2 লিটার করে, তাতে কি আপনার সারাদিন পোষে? না, কখনো হচ্ছে না তো, আমার চাহিদা অনুযায়ী পাচ্ছি না তো। আপনি কি করেন? আমি এমনি ব্যবসা করি। শুনছিলেন যে তার চাহিদা যেটুকু দিচ্ছে তাতে সেই চাহিদা পূরণ হচ্ছে না। এরকমই আসলে এই যে ভদ্রলোকটি বললেন যে কয়েকটি জায়গায় কিন্তু কয়েকটি ফিলিং স্টেশনে কিন্তু ঘুরেছেন, সেখানে তেল পাচ্ছেন না, তেল দেওয়া হচ্ছে না। তো এই কারণেই আসলে যেগুলোতে তেল দেওয়া হচ্ছে সেই ভিড়টা কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি। এবং গত কয়েকদিন ধরে যে আশঙ্কা মানুষের মধ্যে বা দানা বেঁধেছে যে যুদ্ধ পরিস্থিতির কারণে তেল পাওয়া যাবে না, যেটি আমরা শুরুর দিকে গত 3-4 দিন আগে থেকে দেখেছিলাম যে মানুষ হুড়মুড়ি করে পড়েছিল চালকরা যে তেল নেওয়ার জন্য, মজুত করার জন্য। অনেক ফিলিং স্টেশন কিন্তু বলেছে যে অনেক মোটরসাইকেল চালক কিন্তু 2-3 বার তেল নিয়ে গিয়ে তিনি মজুত করেছেন, এরকম অভিযোগ আছে। আবার যারা সাধারণ চালক আছে তাদেরও অভিযোগ আছে, যারা পেট্রোল পাম্পগুলো আছে তারা তেল দিচ্ছেন না, দাম বাড়ানোর সামনে দাম বাড়তে পারে, সেই কারণে মজুত করে রাখার, এরকম অভিযোগ কিন্তু বারবার আসছে। তবে সরকার যেটি বলছে বারবার যে তাদের মজুত আছে, তবে সেই মজুতটুকু যেন ভালোভাবে ইউটিলাইজ হয় বা ঠিকভাবে ইউটিলাইজ হয়, সে কারণে কিন্তু রেশনিং একটি পদ্ধতি চালু করে দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে এইখান থেকে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।